এই মন্দিরটা পড়ে তোমার দেউরিয়াতাল ট্রেকে যাওয়ার সময়। তো দর্শন হয়ে গেছে, তো ভিউ নেই ভেবে যাচ্ছিলাম না চন্দ্রশিলা, কিন্তু ভিউ দেখা যেতে পারে এই আশায় চলেই যাচ্ছি চন্দ্রশিলা। তো ফাইনালি আমরা ব্যাক করছি, নিচে নামছি চোখটা। মোটামুটি 7 ঘন্টা মতো ঘুমিয়েছি দুজনেই, 7-8 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন ঠিক লাগছে, তাই একটু ভিডিও করছি। এটা আমাদের টেন্ট ছিল, কালকে চোপতা এখানেই ছিলাম। গুড মর্নিং ফর কনকচুরি। কালকে ডিনার করার পরে আর কিছু বলার ছিল না, আর ভিডিও করা হয়নি। তো আমরা আজকে বেরিয়ে যাবো ঋষিকেশ। তার আগে ভিউটা দেখাই যাচ্ছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, কিন্তু একটা মেঘের আড়ালে। কনকচুরি হোমস্টে থেকে এই হোমস্টে, এখান থেকে ভিউ। তো আমরা এখন আছি ঋষিকেশে পৌঁছে গেছি 1টার মধ্যে। তো এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, আর এখন লাঞ্চ করছি। লাঞ্চে স্যুপ নিয়েছি, আরও ফ্রাইড রাইস, আরও সাইড ডিশ কিছু নেওয়া হয়েছে। তো আগেরবার যেখানে ছিলাম গোস্টপ, সেখানেই রয়েছে গোস্টপের উপরটা, কারণ ভিডিও দেখেছিলে আগেরবার, তা চিনতে পারছো গোস্টপের উপরটা। এখানে গেমসের ব্যবস্থা রয়েছে। এটা একটা হোস্টেল আর কি, হোস্টেলে আমরা 2টো বেড নিয়েছি। হোস্টেলে আমরা বেড নিয়ে রয়েছি আর কি। তো লাঞ্চ করে মোস্ট প্রবাবলি আমরা একটু সন্ধ্যার দিকে আরতি দেখতে যাব ত্রিবেণী ঘাটে। তো সেম হোস্টেলে আবার থাকলাম এবছর, বেশ ভালো লেগেছিল অ্যাম্বিয়েন্সটা। হ্যাঁ না, এটা তো এখান দিয়েই যায়, যাতায়াত করে বাস তপবনে। এখানে তপবনে আমি যতবার ঋষিকেশে এসেছি তপবনেই থেকেছি, মেন ঋষিকেশে কোনোদিনই থাকিনি। আগে প্রথমবার একদম ক্যাম্পে ছিলাম, তারপর থেকে এই হোস্টেলগুলোতেই থাকি। তো এটার অ্যাম্বিয়েন্সও ভালো লাগে, সব দিক থেকেই ভালো লাগে। সবাই গেমস খেলছে দেখতে পাচ্ছি। তো এটা রামঝুলা পেরিয়েই আমাদের ওদিকে হচ্ছে ঘাটে হচ্ছে আরতি। पंजाब बनने में 51 लाख रुपये डोनेशन दिया यूपी गवर्नमेंट, इसीलिए गवर्नमेंट ने इसका रीजन
উত্তর দক্ষিণ বাই মাদ্রাস ক্যাফে, এখান থেকে আমরা ডিনার করলাম। আরতি দেখে গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে একটা টোটো নিয়ে এবার এখানে এসে ডিনার সেরে এবার কাছেই আমাদের হোটেল ঢুকে যাব। হোটেল শুধু ঘুমোতেই নি, আর সারাক্ষণ ঘুরেই বেড়ায়। কালকেও এক্সপ্লোর করব, কালকেও সময় আছে, ঋষিকেশটা এক্সপ্লোর করবো আগের বারের মতো। রুমটা হালকা করে দেখিনি, সবাই শুয়ে পড়েছে। হোস্টেলে যেরকম রুম হয়, আমি গোস্ট স্টপের আগেও দেখিয়েছিলাম, ভিডিও আছে। এটা আমার জগৎ। এখানে ফ্যান আছে, লাইট আছে, আর এরকম বাঙ্কার বেড আছে। তো চলো এবার শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, বাবাই। তো এতক্ষণ কফি দিয়ে লুডো খেলা হচ্ছিল, এমনি এমনি লুডো খেলা হচ্ছে। এবার এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, এবার সেটা দিয়ে চলবে। তো আজকে মোটামুটি সারাটা দিন এই ক্যাফেতেই চলে যাবে। আগের বছরও এখানেই ছিলাম। এর অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি আর অ্যানি থাকলে তো এখানে আসছি আবার ডেফিনেটলি। আমরা লুডোর গুটি বানিয়েছি, দেখো, ঘর দিয়ে, ব্যবসায়ীর ঘরগুলো দিয়ে। কি পাগলের মতো নাচছে হঠাৎ করে। দেখো গুটি দিয়ে, গুটি দেখো, গুটিটা সাধারণত দেখা হয়, এটা হচ্ছে, এটা আর্ট। গুটি খুঁজে না পেলে এসব দিয়ে, তাই গুটি সাধারণত দেখাচ্ছিলাম। দেখো ঘর বাড়ি দিয়ে গুটি সাজিয়েছি, এইভাবে খেলা হচ্ছে। খেলাটাও দেখে, হ্যাঁ দেখানো হয়ে গেছে। রাহাক উঠ পড়েছে আমার, খেয়াল তুই। উঠ না। এই যে লক্ষ্মণ ঝোলার কাছে গঙ্গায় কাপল অন টু হুইলস এর ইউটিউব ওনার, এই চ্যানেলের ইউটিউব ওনার এখন জলপরি হয়েছেন। ডিসি মারমেড ভার্সন এটা, এইসব করছে। এইটাই ও কালকে রামঝুলায় করতে চাইছিল, ওখানে গভীর গঙ্গা ওকে অনেক কষ্টে হাতে পায়ে ধরে আটকেছি, যেটা এখন এখানে করছে ও। এখানে চারিদিকে ক্যামেরাটা খুব একটা ঘোরাতে পারছি না, কারণ কি চারিদিকে সবাই আধনাঙ্গা ফুলনাঙ্গা। তো আই এম অনলি ফোকাসিং অন দ্য ওনার অফ কাপল অফ টু হুইলস।
আপনি কি ডুব দেবেন ম্যাডাম? মাথাটা একবার ডোবাবেন, আরেকবার দিন ইউটিউবের জন্য। এই যে ইউটিউবের আপনারা দেখে নিন। ওফ বাবা, কেমন লাগছে ম্যাম? এসিতে এত ভালো ঠান্ডা নেই, তাই তো? হ্যাঁ, ছ্যাক করে উঠছে, কিন্তু বাইরে কিন্তু মারাত্মক গরম, মানে গরমটা তুলনার বাইরে। একবার জাস্ট ঘুরিয়ে দিচ্ছি একটু সাইডটা, বিশাল ডিফারেন্স। এক্স্যাক্টলি, এখানে সব রাফটিং এর বোট গুলো যাচ্ছে, এখানে সব চান করছে সবাই। তো আমরা গঙ্গায় ঝাপাঝাপি শেষ করে এখানে একটা ক্যাফেতে এসেছি। এখানে সবই ম্যাক্সিমামই ক্যাফে, সামান্য রেস্টুরেন্টগুলোকেও ক্যাফে নাম দিচ্ছে। তো এই পরিবেশটা খুবই ভালো, বাইরে গরম, নাহলে বসতাম, ওখান দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। তো আজকের মতো মনে হচ্ছে লাস্ট ক্যাফে হপিং, কেন এবার বেরিয়ে পড়তাম আমাদের বাস ধরার জন্য। নাইস অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। তো ক্যাফেটার বাইরে থেকে একটু দেখায়, এখানে তো এরকম গাছপালা দিয়ে সাজানোই, বাইরে বসার জায়গাটাও বেশ সুন্দর। দেখো নদী, রিভার রাফটিং হচ্ছে, ভালো, সবই ভালো। কিন্তু এই যে বিল্ডিং ফিল্ডিং উঠছে আর সঙ্গে গরমটাও বাড়ছে, জলের থেকে বাইরের টেম্পারেচার, জলটা একদম বরফ ঠান্ডা জল, মানে বাইরের টেম্পারেচারের মিনিমাম 20 ডিগ্রি ডিফারেন্স, মিনিমাম। সব ভালো, দেখো চারদিকে শুধু গেস্ট হাউস আর ক্যাফে, ঠিক আছে, তাও মানে একদম শেষ হয়ে যাচ্ছে, পাহাড় সমতল সবই শেষ হয়ে যাচ্ছে, তো আধুনিকতার চক্করে।